আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম বাজারে আর কি, মাছের আড়ত থেকে মাছ নিয়ে আসছি। আর এই তো মাছ নিয়ে আসার পর এই তো এখানে লাউয়ের শুকলা ভাজি করে নিচ্ছি আর কি, আলু দিয়ে। আর লাউয়ের শুকলা ভাজিটা কিন্তু বেশ মজাই লাগে, একটু মচমচা করে ভাজি করলে খেতে ভালোই লাগে। কারা কারা এরকম করে লাউয়ের শুকলা ভাজি করেন কমেন্টস করে জানাবেন। আমি এই তো আজকে লাউয়ের শুকলা ভাজি করে নিচ্ছি, এরকম চিরি চিরি করে কেটে নিয়েছি, সাথে আলু দিয়ে দিয়েছি, তাহলে খেতেও বেশ ভালো লাগে। আর এই তো দেখেন পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে এই তো লাউ শুকলা দিয়ে এই তো লাউ ভাজিটা করে নিয়েছি। আর এইখানে এই যে মাছগুলো যে নিয়ে আসছিলাম, আগে একটু রান্না করে নিলাম, তারপরে আবার মাছগুলো এখন বের করছি। এখানে আমরা আর কি পোয়া মাছ আনছি আর কি, যেহেতু আমরা কাটালা মাছটা একটু কমই খাই। আমরা মাসিক, যেহেতু চাকরিজীবীর জন্য মাসিক বাজারটাই করা হয়। রাব্বু মাসের প্রথম দিক দিয়ে আমাদের পুরো মাসের বাজার নিয়ে আসা হয় আর কি, মাছের আইটেমগুলা। আর আমার ছেলেমেয়েরা কাটালা মাছটা একটু খুব কমই পছন্দ করে, ওদের জন্য এই তো পোয়া মাছ। আমার ছেলে খুব পোয়া মাছটা অনেক পছন্দ করে, শিং মাছ। আর এইখানে নিয়ে আসছিলাম হচ্ছে বাইলা মাছ নিয়েছিলাম। এই তো দেখেন বাইলা মাছগুলা, এই যে এরকম বাইলা মাছগুলো অনেক ভালো হয়েছে, ছোট ছোট। এটা জানি কত করে আর কি। ওইখানে আবার কি হয়, আড়ত থেকে আনলে, আমরা যেহেতু সোয়ারিঘাটের ওইখান থেকে আনছি, ওইখানে আবার এক পোটলায় যতটুকু থাকে অতটুকুই আনতে হয় আর কি, এছাড়া বিক্রি করে না। আর দুই এক পদের মাছ আবার বিক্রি করে, ছোটো 1 কেজি 1.5 কেজি এরকম বিক্রি করে, কিন্তু বেশিরভাগই মাছ আর কি পোটলা ধরে আনতে হয়। পোটলায় যতটুকু থাকবে ততটুকুই আনতে হয়, 3 কেজি থাক 5 কেজি থাক, বেশিরভাগই 3 কেজি 4 কেজি করে থাকে আর কি পোটলার ভিতরে, ওরকমই আনতে হয়। যাই হোক, মাছগুলোকে আমি ঢেলে নিচ্ছি। আর এইখানে বাইলা মাছগুলোকে ঢেলে নিচ্ছি। বাইলা মাছের ভিতরে আর কি মিক্সচার মাছও আছে, এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ আছে, বেশ কয়েকটা ট্যাংরা মাছ, তারপর বাইং মাছ, তারপর বুত্তুম মাছ চেনেন কিনা জানি না, বুত্তুম মাছ বলে, ওগুলো আছে। এই তো দেখেন। আর শিং মাছগুলো একেবারে সুন্দর দেশি, আর অনেক ভালো মাছগুলো, আর অনেক বড় বড় কিন্তু শিং মাছগুলো। এগুলো সব আমি কেটে নেবো। আর দেখেন ওরা বউ আর কি শিং মাছগুলো ঢেলে দিয়েছে। আর শিং মাছগুলো যেহেতু জেতা, আমি ওইভাবে আর কি কাটতে পারি না, আমি ফ্রিজে রেখে তারপর যখন মরে যায় তারপর আমি শিং মাছগুলোকে কাটি। আর ধারও যে গুনার যে ছোবাগুলো আছে ওগুলো দিয়ে একটু ঘষে নেই, তাহলেই হয়ে যায়। দেখেন মাছগুলো করতে যেয়ে কত একটা কষ্ট হচ্ছে। দেখেন বেলচা দিয়ে, তারপরে যে জালি দিয়ে, তারপর মাছগুলোকে আর কি পলিথিনে ভরতেছি আমরা। যদি শিং একবার আর কি কাটা বিঁধে দেয়, তাহলে কিন্তু শিং মাছের কাটা কিন্তু খুব ব্যথা পাওয়া যায়। এর জন্য এরকম করে নিচ্ছি মাছগুলোকে, এরকম করে নিয়ে নিচ্ছি। আর এই তো মাছগুলো সব ভরা শেষ। আর এই পাশে আমি হচ্ছে বাইলা মাছগুলো কেটে নিচ্ছি। পোয়া মাছগুলো সব কাটবো না, ওগুলো রেখে দেবো, যখন যে খাবো তখন ওগুলো বের করে কেটে নেবো আর কি। আর বাইলা মাছগুলোকে আমি সব একেবারেই কেটে নিচ্ছি। আর আজকে রান্নাও করবো। টাটকা মাছের স্বাদে কিন্তু অন্যরকম। এরকম আমি মাথাগুলো ফেলে দিচ্ছি, যেহেতু মাথায়, বাইলা মাছের মাথায় কিন্তু একটু বালু বালু থাকে, কিচকিচ করে বালু, এর জন্য মাথাটাকে, এই পুরা মাথা ফেলে না, মাথায় এক পাশে যে এই তো মাছগুলো আমার কাটা শেষ। আমি আর কি সব মাছ কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আমি মাছগুলোকে রান্না করে নেব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।